আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নেতৃত্বে এবং তার নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেই লাইক পেজে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই অনুচ্ছেদটি তোমাদেরকে আমি বোঝাবো। এটা লাইন টু লাইন তোমাদের বাংলা বুঝিয়ে দেব এবং এই আমাদের বইয়ের যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্নের আনসার লিখে দিব। তাহলে চলো, সবাই জেনে গেলে সবাই পাঠ শিরোনামটি তাহলে খাতায় লিখে নাও। পাঠ শিরোনামটি হচ্ছে কি? ইউনিট 3 লেসন 4 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 দ্বিতীয় অংশ। তো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে যেটা এই প্যাসেজটার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। কমমেমোরেশন স্মৃতি রক্ষা, মর্নিং শোকাবহ, ওয়্যার পরিধান করা, বেয়ারফুট খালি পা, প্রসেশনস মিছিল, ওয়েটস ফুলের তোড়া, গ্রেভিয়ার্ড কবরস্থান, প্রোক্লাইমড ঘোষণা করেছিল, রিকগনিশন স্বীকৃতি, প্রমোট উত্তীর্ণ করা, অ্যাওয়ারনেস সচেতনতা, লিঙ্গুইস্টিক ভাষা সংক্রান্ত, ডাইভার্সিটি বিচিত্রতা, মাল্টিলিঙ্গুয়ালিজম বহু ভাষাবাদ। তাহলে চলো আমরা সবাই বই হাতে নেই, আমরা বইয়ের এখন লাইন টু লাইন দেখব, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আগের প্যাসেজে বলা আছে প্যাসেজটা সম্পর্কে, তাই নতুন করে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমি বললাম না, আমি সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি। 35 পেজ নাম্বার 35 বের কর সবাই। 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি এটি পালন করা হয় শহীদ দিবস হিসেবে এভরি ইয়ার, প্রত্যেক বছর, থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট মানে সমগ্র দেশ জুড়ে, ইন রিমেম্বারেন্স অর্থ স্মরণ করার জন্য, অফ দ্য মার্টিয়ার্স মানে শহীদগণ, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ ভাষা আন্দোলন 1952 সালে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এটা শহীদ দিবস হিসেবে প্রত্যেক বছর আমরা সমগ্র দেশ জুড়ে পালন করি শহীদদের স্মরণে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন 1952 সালের ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে। দ্য কমমেমোরেশন অর্থ স্মৃতি রক্ষার অনুষ্ঠান বা স্মৃতি রক্ষা করা। বিগিনস, এই স্মৃতি রক্ষাটা শুরু হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের প্রায় প্রথম দিকে, উইথ মর্নিং সংস, শোকাবহ গান গেয়ে, দ্যাট রিকল যেটা মনে করিয়ে দেয়, দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, সুপ্রিম অর্থ সর্বোচ্চ আর স্যাক্রিফাইসেস মানে ত্যাগ, সর্বোচ্চ ত্যাগকে, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগকে যেটি মনে করিয়ে দেয়। পিপল ওয়্যার মানে পরিধান করা, ব্ল্যাক ব্যাজেস মানুষ কালো ব্যাজ পরে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার এবং শহীদ মিনারে যায়, ইন বেয়ারফুট প্রসেশনস, বেয়ারফুট অর্থ খালি পায়ের যে মিছিল, সেই প্রভাত ফেরি খালি পায়ের মিছিলে সেখানে মানুষ কালো ব্যাজ পরে অংশগ্রহণ করে, শহীদ মিনার দিকে যেতে থাকে। সিঙ্গিং মর্নিং সংস, শোকাবহ গান গাইতে গাইতে চলে। দে প্লেস ওয়েটস মানে তোড়া, তারা ফুলের তোড়া রাখে অ্যাট দ্য মিনারের মাঝে। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস, অনেকেই গ্রেভস মানে কবরস্থানে যায়, অফ দ্য মার্টিয়ার্স শহীদগণদের, অ্যাট আজিমপুর গ্রেভিয়ার্ড, আজিমপুর কবরস্থানে, অ্যান্ড প্রে ফর দেম এবং তাদের জন্য প্রার্থনা জানায়। দে অলসো অ্যাটেন্ড ভ্যারিয়াস প্রোগ্রামস, তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অর্গানাইজড যেগুলো আয়োজন করা হয়, ইন রিমেম্বারেন্স স্মরণের জন্য, অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স ভাষা শহীদদের স্মরণে যে সকল অনুষ্ঠান আয়োজন করা হয় তারা সেগুলোতেও অংশগ্রহণ করে। তাহলে প্রথম প্যাসেজ হয়ে গেল।
দ্বিতীয় প্যাসেজে আসি। দ্য ইউনেস্কো, যেটা ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অন 17 নভেম্বর ইন 1999 1999 সালে প্রোক্লেইমড ঘোষণা করেছিল ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারিকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, ইন রিকগনিশন স্বীকৃতিস্বরূপ অব দ্য স্যাক্রিফাইসেস ত্যাগ অব দ্য মার্টিয়ার শহীদদের, ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, যারা বাংলার যথাযথ জায়গা বা মর্যাদা ছিনিয়ে এনেছিল, তার সেই সকল ভাষা শহীদদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, এই দিনটি এখন অ্যানুয়ালি মানে বার্ষিকীভাবে প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড অর্থ বিশ্বব্যাপী। টু প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা উত্তীর্ণ করার জন্য বা সচেতনতা বৃদ্ধি করার জন্য, অফ লিঙ্গুইস্টিক অর্থ বহুভাষা, অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এবং সাংস্কৃতিক বিচিত্রতা এটাকে বৃদ্ধি করার জন্য, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম শব্দ অর্থ বহু ভাষাবাদ এবং বহু ভাষাবাদকে উত্তীর্ণ করার জন্য। তাহলে আশা করি তোমরা এটা প্যাসেজটা সবাই বুঝেছো। এখানে প্যাসেজটা বুঝতে এই ওয়ার্ড মিনিংগুলো লাগবে, তোমরা একটু কষ্ট করে এই ওয়ার্ড মিনিংগুলো সবাই খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখে নিয়েছো আশা করি। এখন 35 পেজের নিচে দেখো 3টা প্রশ্ন আছে, চলো আমরা এই কোশ্চেনের আনসারগুলো এখন করব। প্রথম যে কোশ্চেনটা সেটা দেখো, প্রথম কোশ্চেনটা বলা আছে ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, কেন 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়? তাহলে এটা অ্যান্সারটা কি হবে যে 21 ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস, এটাকে শহীদ দিবস বলা হয় বিকজ অন দিস ডে, এই দিনে ইন 1952 সালে মেনি ভ্যালিয়েন্ট সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সাহসী ছেলেরা কি করেছিল? অ্যাকসেপ্টেড মার্টিয়ারডম, তারা শাহাদাত বরণ গ্রহণ করেছিল। কেন? ফর দ্য স্যাক অফ আওয়ার মাদার ট্যাং, আমাদের মাতৃভাষার জন্য তারা শাহাদাত বরণ করেছিল। যে 21 ফেব্রুয়ারি আমরা একটা শহীদ দিবস এই কারণে বলি কারণ 21 ফেব্রুয়ারি এই দিনে আমাদের দেশের সাহসী ছেলেরা তারা শাহাদাত বরণ করেছিল। কেন? মাতৃভাষার জন্য। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন থেকে আগে লিখে আসো। 21 February is called, এটাকে শহীদ দিবস বলা হয় বিকজ, কারণ এই দিনে অন দিস ডে in 1952 the valiant sons, valiant শব্দের অর্থ সাহসী, valiant sons of our country, আমাদের দেশের সাহসী ছেলেরা accepted, তারা গ্রহণ করেছিল কি? শাহাদাত বরণ, মার্টিয়ারডম, তারা শাহাদাত বরণ গ্রহণ করেছিল। কেন? ফর দ্য স্যাক মানে জন্যে, অফ আওয়ার মাদার টাং, অফ আওয়ার মাদার টাং। তাহলে দেখো 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস, এটাকে শহীদ দিবস বলা হয় বিকজ অন দিস ডে ইন 1952, এই দিন 1952 সালে দ্য ভ্যালিয়েন্ট সন্স, সাহসী ছেলেরা, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, অ্যাকসেপ্টেড মার্টিয়ারডম শব্দের অর্থ শাহাদাত বরণ, তারা শাহাদাত বরণ গ্রহণ করেছিল। ফর দ্য স্যাক শব্দের অর্থ জন্যে বা কারণে, অফ আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য তারা কি করেছিল? শাহাদাত বরণ করেছিল। ঠিক আছে, আর ভ্যালিয়েন্ট শব্দের অর্থ সাহসী,
তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই বুঝেছো, ঠিক না? তাহলে চলো আমরা এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এখানে দ্বিতীয় প্রশ্নের দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথমটা হচ্ছে হোয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার, কেন মানুষ শহীদ মিনারে যায়? এটার উত্তরটা খুবই সিম্পল, যে মানুষ শহীদ মিনারে যায় কেন? শহীদদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে, ফুলের তোড়া দিয়ে। যে পিপল গো টু দ্য শহীদ মিনার, মানুষ শহীদ মিনারে যায় টু পে ট্রিবিউট বা টু পে রেসপেক্ট বা টু শো রেসপেক্ট, সম্মান দেখানোর জন্য অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মাটিয়ার, ভাষার শহীদদের, বাই অফারিং ফ্লাওয়ার ওয়েলস, ফুলের তোড়া দিয়ে, তাই না? তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সারটা লেখো, পিপল go to the Shohid Minar to pay respect, সম্মান প্রদর্শনের জন্য of our language martyrs, আমাদের ভাষা শহীদদের, by offering floral words, ফুলের তোড়া দিয়ে, ফুলের তোড়া দিয়ে শহীদদেরকে সম্মান প্রদর্শনের জন্য মানুষ শহীদ মিনারে যায়। এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন। এটার সাথে আরেকটা কোশ্চেন আছে, হাউ ডু দে গো দেয়ার, তারা সেখানে কিভাবে যায়? তারা সেখানে কিভাবে যায়? তারা সেখানে কালো ব্যাচ পরে খালি পায়ে মিছিলে শোকাবহ গান গাইতে গাইতে যায়। তাহলে লেখো, ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস, কালো ব্যাচ পরে, they go to the শহীদ মিনার, তারা শহীদ মিনারে যায়, they go to the শহীদ মিনার in barefoot processions, খালি পা মিছিলে, barefoot processions and singing, তারা গায় শোকাবহ গান, and singing শোকাবহ মর্নিং songs। তাহলে দেখো পরের প্রশ্নটা ছিল হাউ ডু দে গো দেয়ার, তারা সেখানে কিভাবে যায়? তাহলে দেখো, দে ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস, কালো ব্যাচ পরে, দে গো টু দ্য শহীদ মিনার, তারা শহীদ মিনারে যায়, ইন barefoot processions, খালি পা মিছিলে, অ্যান্ড সিঙ্গিং মর্নিং সং, এবং শোকাবহ গান গেয়ে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা দ্বিতীয়টাও বুঝেছো। লাস্ট আমাদের কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ওয়াই ইজ 21 ফেব্রুয়ারি, কেন 21শে ফেব্রুয়ারি নাও অবজার্ভ, এটা এখন পালন করা হয় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে, এভরি ইয়ার, প্রত্যেক বছর। কেন? কারণ ইউনেস্কো এটাকে কি করেছিল, 21শে ফেব্রুয়ারিকে 17 নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাই এটা 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। তাহলে লেখো 3 নম্বর কোশ্চেন আনসারে যাও। As the UNESCO, যেহেতু ইউনেস্কো প্রোক্লাইমড, ঘোষণা করেছিল, প্রোক্লাইম 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয়েছিল অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কত তারিখে? অন 17
November in 1997 কত সালে 1999 সালে যেটা এটাকে ঘোষণা করা হয়েছিল এত সালে। ঠিক আছে, এটার কারণে এটার কারণে নাও বর্তমানে উই অবজার্ভ আমরা পালন করি, উই অবজার্ভ 21 February, we observe 21 February throughout the world, every year. দেখো আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কেন 21শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর পালন করি? যেহেতু ইউনেস্কো প্রোক্লাইম ঘোষণা করেছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 17 নভেম্বর 1999 সালে আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য, তাই আমরা এটা প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি পুরো বিশ্বে এখন আমরা এটা কি করি? পালন করি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝেছো। এই প্যাসেজের প্রশ্নগুলো তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমার মোবাইল নাম্বারে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। এছাড়া কমেন্ট সেকশনেও তোমাদের জানাতে পারবে। তো আজকে তোমাদের এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো সিন প্যাসেজ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।